খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের রেসিপি হলো এগ চিলি। ডিমের তো আমরা ঝোল ঝাল কারি নানানভাবেই খেয়েছি, তবে এই চিলি এগ একবার হলেও খেয়ে দেখো, অনেকটাই চিলি চিকেনের স্বাদে ভরা। যারা চিকেন খাও না রেসিপি, তাদের জন্য আজ বানিয়েছি এগ চিলি রেসিপিটা। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আর 4টে ডিম সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজে ছাড়িয়ে নিয়েছি কুয়োগুলো, রসুন কুচো। পেঁয়াজটা দুরকম নিয়েছি, একটা কুচো করে কাটা আর একটা বড় বড় করে। আর এখানে নিয়েছি ডিমগুলোকে এখন মাঝখান বরাবর আধখানা করে নিয়েছি। ডিমের উপর দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে একটা ফাঁকা বাটি নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। দিলাম অল্প পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো। সমস্ত উপকরণগুলোকে একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করলে হবে না, এই ব্যাটারটা একটু ঘন করেই বানাবো। ঘন করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। দেখো কতটা ঘন বানিয়েছি, সেটা তোমরা দেখলে বুঝতেই পারছো। কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম, তবে তেলটা এখানে একটু বেশি পরিমাণ দিয়েছি। আর দিকে ব্যাটারটাও রেডি, দেখো কতটা ঘন হয়ে গেছে। এবারে আধখানা ডিমগুলোর কুসুম যেদিকে, সেদিকটা নিচে দিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে উপর থেকে ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবেই সমস্ত ডিমগুলোকে কোটিং করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তবে যে দিকটা কুসুম আছে সেদিকটাই নিচের দিকে দিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম। আর একটু ব্যাটার উপর থেকে দিয়েও দিচ্ছি ডিমের উপরে। আমি এইভাবেই সমস্ত ডিমগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আস্তে করে ডিমটা উল্টিয়ে দিলাম, অন্য দিকটাকেও ভালো করে ভেজে নেব বলে। এখন ডিমের উল্টো দিকটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ততক্ষণ ভাজা হোক, এখানে আমি একটা সসের ব্যাটার রেডি করে নিই। এখানে 5 চামচ মতন টমেটো সস নিয়েছি, তাতে 3 চামচ জল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সয়া সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়া সসটা টমেটো সসটা জলের মধ্যে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি সস। এখানেও আমি 3-4 চামচ চিলি সস দিয়েছি, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবে চিলি সসটা এখানে ইউজ করো। আমি এখানে 4 চামচ মতন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অর্গানিক পাউডার 1 চামচ মতন। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি।
এদিকে ডিমটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। ডিমটা এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ডিমগুলো সমস্ত তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোগুলোকে, আর দিয়ে দিলাম রসুন কুচো। এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তবে যে পেঁয়াজটা একটু মিহি করে কেটেছিলাম সেই পেঁয়াজটাই দিলাম, দিয়ে এটাকে ভাজতে লাগছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিয়েছি ক্যাপসিকামের টুকরোগুলোকে। তবে ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, তাতে এর স্বাদ ও গন্ধ দুটোই চলে যায়, তাই অল্প করেই ভাজবো। একটু ক্যাপসিকামটা নাড়াচাড়া করে এতে পেঁয়াজের যে পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এটাও অল্প পরিমাণ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা বন্ধুরা আমি টবে বানিয়েছি, সেই গাছ থেকে তুলে নিয়ে সেই পেঁয়াজ পাতাটা আজকে এই চিলি ডিমের মধ্যে দিলাম। এখন এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সসটাকে, যে সসটা আমি জলে গুলে রেডি করে রেখেছিলাম সেই সসটাকে আমি দিয়ে দিচ্ছি। সসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সসটা বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন দেখো খুব সুন্দর তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সসের বাটি ধোয়া জলটাকে। খুব বেশি জল এতে অ্যাড করব না, সামান্য জলই এতে অ্যাড করলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুবই লোভনীয় এই খাবারটা, ভাত হোক বা রুটি পরোটা হোক বা ফ্রাইড রাইস সবার সাথেই এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। এখন একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন মিষ্টিটা। তবে খুব বেশি পরিমাণ নুন দেবো না, কারণ সসের মধ্যে নুন ভাবটা থাকেই, তাই সামান্য একটু নুন দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি খেতে এই রেসিপিটা বেশ ভালো লাগে। চিলি আইটেমটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টিটাই আমরা পছন্দ করি। তবে তোমরা তোমাদের স্বাদ মতো বানিও, আমি আমার স্বাদ মতন এখানে বানিয়ে নিয়েছি। একবার হলেও বাড়িতে বানিও এই নতুন ধরনের খাবারটা, তোমাদের বাড়ির ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা সার্ভ করব বলে আমার আজকের রেসিপি এগ চিলি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে, রান্নার কিছু না থাকলে তোমরা এই রেসিপিটা বানিয়ে তাকে খাইয়ে চমকে দিতেই পারো। নতুন ধরনের কিন্তু দুর্দান্ত স্বাদে ভরা এই রেসিপিটি আমার পরিবারের সকলের প্রিয় এই রেসিপি। আশা করি তোমার পরিবারেরও প্রিয় হয়ে উঠবে যদি তুমি এটা বাড়িতে বানিয়ে থাকো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর আজকের ভিডিওটা দেখছো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। গরমে খুব সাবধানে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। খাওয়া হবে জমজমাটের সাথে ঠিক সন্ধ্যে 7টায়।